এক ভাই এই ফোনটা নিয়ে এসেছে, ফোনটাতে সমস্যা হচ্ছে ওপ্পো লেখা এসে দাঁড়িয়ে থাকে। তো আমাকে বলতেছে ভাই একটু দেখেন কি সমস্যা, নরমালি ঠিক হইলে কাজ করেন, না হলে এটাতে কাজ করিয়েন না। তো আমি তাকে বললাম যে ভাই ফোনটা আগে খুলতে তো হবে, খুলে তারপর দেখবো কি সমস্যা, তারপরেই তো আপনাকে বলবো। উনি আমাকে বলেন না, আপনি নরমালি কত হতে পারে সেটা আমাকে একটা আইডিয়া দেন, কারণ আমার কাছে টাকা নাই, আপনি আগে নরমালি আমাকে বলেন কত লাগতে পারে। তো আমি তাকে বললাম যদি নরমালি হয়ে যায় তাহলে 200 থেকে 600 টাকার মতো খরচ আসবে নরমাল এটাতে কাজ করতে, যদি সমস্যাটা আরো বেশি হয় তাহলে বিল আরো বাড়তে পারে। সো উনি আমাকে বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খুলে দেখেন সমস্যা কি। সো ফোনটা আমি আস্তে আস্তে করে খুলে ফেলি এবং খুলে যেটা দেখতে পাই তা হচ্ছে মাদারবোর্ডে অলরেডি কয়েকজনে কাজ করেছে, ব্যাটারির মধ্যে ব্যাটারি ফিউজটা নাই, ওখানে শর্ট করে দেওয়া এবং মাদারবোর্ডেও অনেকগুলো জায়গায় কাজ করা। তো আমি তাকে বললাম এই ফোনটা কোথায় দেখাচ্ছে, তিনি আমাকে বলেন তার এলাকার একটা দোকানে ফোনটা দেখাইছিল, উনি অনেকক্ষণ চেষ্টা করে ফোনটা হয় নাই, পরবর্তীতে রিটার্ন দিয়ে দিয়েছে। সো আমি অনেকক্ষণ চেক করার পরে দেখলাম যে এটাতে সফটওয়্যারের সমস্যা। এখন আমরা যে কাজটা করবো তা হচ্ছে ফোনটাকে ফুললি ফ্ল্যাশ করার চেষ্টা করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু ফাইল দিয়ে ফ্ল্যাশ করতেছি, কিন্তু এখানে একটা সমস্যা দেখা দিয়েছে, ফোনটা অর্ধেক ফ্ল্যাশ হয়ে আর হচ্ছে না, তার মানে টোটালি ফাইলটা রিসিভ করতেছে না। ফ্ল্যাশ করার সময় ফাইলটা যখন আমি এখান থেকে দিচ্ছি অর্ধেক নিয়ে দাঁড়িয়ে আছে আর সামনের দিকে যাচ্ছে না, 2-2.5 ঘন্টা ধরে ফেলে রাখছি কিন্তু তারপরেও এটা ফ্ল্যাশ নিচ্ছে না। সো যতটুকু আমার ধারণা হচ্ছে এটা ইএমএমসি তে কিছু না কিছু প্রবলেম আছে। আমি কাস্টমারকে বলি ভাই আপনার এটাতে তো কাজ করতে একটু সময় লাগবে আর বিলও অনেক বেশি আসবে, প্রায় 1500 থেকে 1600 টাকার মতো আসবে আপনার এটা কমপ্লিট করতে। কাস্টমার বলতেছে তাহলে আমার ফোনটা ফিটিং করে দেন। সো চিন্তা করেন আমি একটা ফোনে অনেকক্ষণ পরিশ্রম করার পরে সমস্যাটা খুঁজে বের করেছি, কিন্তু কাস্টমার বলতেছে, উনি আমাকে বলে যে আপনি ফোনটা ফিটিং করে দেন, যখন করাই তখন আপনার কাছে নিয়ে আসবো। তো আর কি করার, কাস্টমার যেহেতু বলতেছে আর কিছুই করার নাই, ফোনটা ওনাকে দিয়ে দিব।